পরীক্ষার হলে বসে কলম হাতে নিলে কি মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়? যেটা কাল রাতে পড়লে সেটাই যেন উধাও। এই অনুভূতিটা কি চেনা লাগছে? আজকের এই ভিডিওটা দেখার পর তোমাকে আর কখনো এই সমস্যায় পড়তে হবে না, কারণ আজকে আমি তোমাকে এমন একটা রিভিশন টেকনিক বলবো যেটা তোমার পড়া সব কিছু পার্মানেন্টলি মেমোরিতে লক করে দেবে। কিন্তু শুরুতে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি, ইউটিউবে শেষ 5টা কোন কোন ভিডিও দেখেছো সেগুলোর নাম মনে করে বলতে পারবে? একটু ভাবো, পারছো? আমি প্রায় নিশ্চিত 99% ছেলেমেয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। অথচ সেগুলো তুমি দেখেছো, শুনেছো, হয়তো এনজয়ও করেছো। তাহলে মনে নেই কেন? কারণটা হলো আমাদের ব্রেনের কাজ করার ধরন। আর এই ধরনটা না বুঝলে যতই পড়াশোনা করো, পরীক্ষার হলে গিয়ে সব হারিয়ে যাবে। তাহলে আসলে কি হয় আমাদের ব্রেনে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈজ্ঞানিক গবেষণা। হারমান এভিঙ্গাস নামে একজন জার্মান সাইকোলজিস্ট ছিলেন। তিনি গবেষণা করে দেখিয়েছিলেন যে কোনো কিছু পড়ার মাত্র 20 মিনিট পরেই আমরা প্রায় 40% ভুলে যাই। একটা দিন পার হলে ভুলে যায় প্রায় 70%, আর এক সপ্তাহ পরে সেই সংখ্যা পৌঁছায় 90%-এরও উপরে। এই প্যাটার্নটার নাম তিনি দিয়েছিলেন ফরগেটিং কার্ভ। মানে সময় যত যায় মেমোরি তত কমতে থাকে, যেন কুয়োতে জল শুকিয়ে যাওয়ার মতো। কিন্তু সুখবর হলো এই কার্ভটাকে ভাঙা সম্ভব। কিভাবে? সঠিক সময়ে সঠিক রিভিশনের মাধ্যমে। তবে এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। রিভিশন মানে বেশিরভাগ স্টুডেন্ট মনে করে পুরো নোটস আবার শুরু থেকে পড়া। সত্যি কথা বলতে শুধু নোটস পড়লে রিভিশন হয় না, ভালো ঘুমের আয়োজন হয়। পুরো বই বা নোটস আবার পড়তে বসলে 3টে জিনিস হয়: ঘুম আসে, বোরিং লাগে, আর পরীক্ষার হলে গিয়ে সব গায়েব হয়ে যায়। তাহলে সঠিক রিভিশন কেমন হওয়া উচিত সেটাই এখন স্টেপ বাই স্টেপ বলবো। স্টেপ নাম্বার 1 হলো 10 মিনিট শর্ট টার্ম রিভিশন। এখানে একটা গল্প বলি। একটা ছেলে ছিল, সে অনেক আলসে হয়ে গিয়েছিল। সারাদিন ঘরে বসে থাকতো, খাওয়া দাওয়া করতো আর ঘুমাতো। ফলে তার শরীর অনেক মোটা হয়ে গেছিল। একদিন তার বাবা মা তাকে একজন জিম ট্রেনারের কাছে নিয়ে গেলেন। সেই ট্রেনার ছেলেটিকে 2টো অপশান দিল। অপশান 1 হলো প্রতিদিন মাত্র 10 মিনিট করে রানিং করো টানা 1 মাস। অপশান 2 হলো মাসে মাত্র 4 দিন রানিং করো, কিন্তু পুরো 2 ঘন্টা করে। তুমি হলে কোনটা বেছে নিতে? স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ অপশান 1 বেছে নেবে, কারণ একদিনে 2 ঘন্টা দৌড়ানোর তুলনায় প্রতিদিন 10 মিনিট দৌড়ানো অনেক সহজ। সেই ছেলেটাও অপশান 1 বেছে নিল। 30 দিন পর তার শরীর আবার একদম ফিট হয়ে উঠল, ওয়েট কমল। এখন এই গল্পটাকে তোমার পড়াশোনার সাথে মিলিয়ে দেখো। রিভিশনের ব্যাপারেও তোমার সামনে ঠিক এই 2টো অপশান আছে। হয় প্রতিদিন ক্লাস শেষ করে মাত্র 10 মিনিট রিভিশন করো, নয়তো পরীক্ষার আগের রাতে বসে 3 থেকে 4 ঘন্টা গলদঘর্ম হয়ে পড়ো। বেশিরভাগ স্টুডেন্ট দ্বিতীয় অপশানটাই বেছে নেয়, আর সেখানেই সব শেষ হয়ে যায়। সঠিক কাজটা হলো প্রতিদিন ক্লাস বা লেকচার শেষ হওয়ার ঠিক পরপরই মাত্র 10 মিনিট বের করো। সেদিন যা পড়লে সেটা দ্রুত একবার দেখে নাও। রিভিশনের জন্য আলাদা করে ঘন্টার পর ঘন্টা রাখার দরকার নেই। এই ছোট্ট 10 মিনিটের অভ্যাসটাই তোমার সব কিছু পাল্টে দেবে। কিন্তু এই 10 মিনিটে কিভাবে রিভিশন করবে? 2টো কাজ করতে হবে। প্রথমত, থিওরি সাবজেক্টের জন্য, যেমন ইতিহাস, ভূগোল বা পরিবেশ বিজ্ঞান, যখন নোটস বা বই উল্টাবে, গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আন্ডারলাইন করতে করতে যাও। পুরোটা পড়ার দরকার নেই, শুধু চোখ বুলাও আর যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে দাগ দিয়ে রাখো। এই আন্ডারলাইনগুলো পরে কাজে আসবে, সেটা একটু পরেই বলবো। দ্বিতীয়ত, এই 10 মিনিটের সবচেয়ে শক্তিশালী ওয়েপন হলো অ্যাক্টিভ রিকল। কাজটা অনেক সহজ। নোটস পড়া শেষ হলে বইটা বন্ধ করো, চোখ বন্ধ করো। এখন শুধু মাথায় ভাবো একটু আগে কি কি পড়লে, কোন কনসেপ্ট, কোন স্টেপ, কোন পয়েন্ট মনে আসছে। মনে মনে বলো। যেটা মনে পড়ছে না সেটা আবার খুলে দেখো। এই প্রসেসটাই তোমার ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাবে। মেক ইট স্টিক বইতে লেখক দেখিয়েছেন যে শুধু পড়ার চেয়ে এই রিট্রিভাল প্র্যাকটিস পদ্ধতিতে 50% বেশি মনে থাকে। আর এটাই টপার্সদের সবচেয়ে বড় সিক্রেট।
স্টেপ নাম্বার 2 হলো সঠিক কৌশলে লং টার্ম রিভিশন। পরীক্ষার 2 থেকে 3 দিন আগে তুমি যে রিভিশন করবে সেটা হলো লং টার্ম রিভিশন। এখানে থিওরি আর নিউমেরিক্যাল দুটো সাবজেক্টের জন্য কৌশল আলাদা। থিওরি সাবজেক্টের জন্য পুরো চ্যাপ্টার আবার পড়তে বসো না, সেটা সময়ের অপচয়। তুমি আগে যেগুলো আন্ডারলাইন করে রেখেছিলে মানে স্টেপ 1-এ, শুধু সেই আন্ডারলাইন করা পয়েন্টসগুলো দ্রুত একবার দেখে নাও। তারপর সরাসরি নেমে পড়ো স্যাম্পল পেপার বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিসে। এই কোয়েশ্চেন প্র্যাকটিসই হলো সবচেয়ে পাওয়ারফুল লং টার্ম রিভিশন, কারণ এটা তোমাকে নিজেকে নিজে বলে দেয় কোথায় তুমি শক্তিশালী আর কোথায় দুর্বল। নিউমেরিক্যাল সাবজেক্টের জন্য যেমন ম্যাথামেটিক্স বা ফিজিক্স কৌশলটা একটু আলাদা। আগে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করো, যে টপিকে আটকে যাবে, যেখানে ভুল হবে শুধু সেই উইক টপিকগুলো আবার পড়ো। পুরো শুরু থেকে শুরু করার কোনো দরকার নেই, উইকনেস ধরো আর সেটা ফিক্স করো। স্মার্ট স্টাডি মানে এটাই, 12 ঘন্টা ঘষে পড়া নয়, বরং কোথায় সময় দিতে হবে সেটা বুদ্ধি দিয়ে ঠিক করা। স্টেপ 3 হলো রিভিশনের বোরিং ভাবটাকে চিরতরে দূর করো। এটা আমি জানি তুমি এটা অস্বীকার করবে না, রিভিশন করতে বসলেই ঘুম ঘুম লাগে। কেন? কারণ বেশিরভাগ মানুষ রিভিশন করে সবচেয়ে ভুল উপায়ে। বিছানায় হেলান দিয়ে বা শুয়ে বই খুলে চোখ বুলায়। এটা রিভিশন না, এটা ঘুমানোর আগের রিচুয়াল। এর জন্য দুটো টেকনিক আছে যেগুলো দারুণ কাজ করে। প্রথমটা হলো ডেডলাইন টেকনিক। মনে করো পরীক্ষার আগের রাতের কথা, তখন ঘুম আসে না। কেন? কারণ ভেতরে একটা আর্জেন্সি কাজ করে, একটা ভয় থাকে। এই আর্জেন্সিটাকে তুমি প্রতিদিন নিজে তৈরি করতে পারো। কিভাবে? নিজেকে ডেডলাইন দাও, বলো এই চ্যাপ্টারটা আমাকে ঠিক 45 মিনিটে শেষ করতে হবে। টাইমার সেট করো, দেখবে ঘুম পালিয়ে গেছে, ব্রেন অটোমেটিক্যালি ফোকাসড হয়ে গেছে। দ্বিতীয়টা হলো রাফ নোটবুক স্ট্র্যাটেজি। রিভিশন করার সময় পাশে একটা খালি নোটবুক রাখো। পড়তে পড়তে যা মনে আসছে সেটা র্যান্ডমভাবে লিখতে থাকো সেখানে। কোনো নিয়ম নেই, গোছানো হতে হবে না, শুধু হাত চলতে থাকুক। হাত সচল থাকলে ব্রেন সচল থাকে, ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, ঘুম আসে না, মনোযোগ ভাঙে না। এটা সায়েন্সে প্রমাণিত এবং হাজারো সফল স্টুডেন্ট এই মেথড ফলো করে। এখন চলো পুরো বিষয়টা একবার মাথায় গুছিয়ে নিই। স্টেপ 1 হলো প্রতিদিন 10 মিনিটের শর্ট টার্ম রিভিশন। ক্লাস বা লেকচার শেষ হওয়ার পরপরই করতে হবে। থিওরি সাবজেক্টে ইম্পর্টেন্ট পয়েন্টস আন্ডারলাইন করতে হবে। তারপর বই বন্ধ করে অ্যাক্টিভ রিকল করতে হবে, মানে মাথায় মনে করার চেষ্টা করতে হবে কি কি পড়লে। স্টেপ 2 হলো পরীক্ষার আগে লং টার্ম রিভিশন। থিওরি সাবজেক্টের জন্য আন্ডারলাইন করা পয়েন্টস দেখো আর স্যাম্পল পেপার বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো। নিউমেরিক্যাল সাবজেক্টের জন্য প্রথমে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, উইক টপিকস খুঁজে বার করো, তারপর শুধু সেগুলো পড়ো। স্টেপ নাম্বার 3 হলো বোরিং ভাব দূর করো। নিজেকে ডেডলাইন দাও, আর্জেন্সি তৈরি করো। রাফ নোটবুক পাশে রাখো, লিখতে লিখতে পড়ো। এই 3টে স্টেপ যদি নিয়মিত ফলো করো, পরীক্ষার হলে গিয়ে আর ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকতে হবে না। পড়া সব মনে থাকবে, কারণ এইবার সেটা সত্যিকারের রিভিশন হবে। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমার কাছের কোনো বন্ধু যে রিভিশন করা নিয়ে স্ট্রাগল করছে তার সাথে এই ভিডিওটা শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।